আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মুগ পিঠা বা মুগ পান্তুয়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু মুগ রসবড়াও বলা যায়। তো বানাতে কী কী লাগছে দেখে নিই। লাগছে ছানাটাকে আমি বাড়িতেই বানিয়েছি। ছানাটা ভালো করে আমি জল নিংড়িয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো ছানা নিয়েছি। আর লাগছে মুগ ডালটা প্রায় 200 গ্রাম মতো নিয়েছি। লাগছে খোয়া ক্ষীরটাও 200 গ্রাম নিয়েছি। আর লাগছে খাবার সোডা আর চাল গুঁড়ো, ঘি 300 গ্রাম মতো নিয়েছি, চিনিটা আমি শিরা বানাবো। এবার আমি একটা কড়াই বসালাম ওভেনে, তাতে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভেজে নেব। এরপর আমি প্রেসার কুকারে ধুয়ে সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ও ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা পাত্রে চিনি শিরা বানানোর জন্য জল নিলাম। এবার তাতে আমি দিয়ে দেব চিনি। জলটা হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিলাম। এবার শিরাটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। শিরাটা তৈরি হতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। অন্যদিকে আমি যে মুগ ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে সমস্ত কিছু এক এক করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম ছানা, খোয়া ক্ষীর। মুগ ডালটা কিন্তু ব্লেন্ড করতে হবে, আমার ব্লেন্ড করা হয়নি, আপনারা অবশ্যই ব্লেন্ড করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দেব হাফ চা চামচ খাবার সোডা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখার সময় যদি টাইট না হয় তাহলে আপনারা একটু ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি 2 চামচ মতো। ময়দাটা আরও দিলাম তার কারণ ভাজার সময় যাতে কোনো অসুবিধা না হয়, ছেড়ে না যায়, তাই আমি ময়দাটা দিলাম। ভালোভাবে মাখা হয়ে গেছে ও পান্তুয়ার আকারে গড়ে নিয়েছি। এবার আমি ছাঁকা তেলে ভেজে নেব। ঘি দেব, তার সঙ্গে আমি তেলও দেব। আপনারা যদি মনে করেন শুধু তেলে ভাজবো তাও হবে। এবার আমি কড়াইয়ে ঘি গরম করতে দিচ্ছি। ঘি প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু সাদা তেলও আমি দেব। তার আগে আমি পান্তুয়াগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে, এপিট ওপিট করে ভেজে নেব। আমি ভাজার মিডিলে তেলও দিয়েছি। খুব আস্তে আস্তে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ছেড়ে না যায়। পান্তুয়াটা প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে আমি আরেকবারও দেখাবো। পুরো পান্তুয়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সমস্তগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তৈরি করে রাখা চিনি শিরায় দিয়ে দেব। একটা একটা করে চিনি শিরায় দিয়ে দিলাম। পান্তুয়াটা যখন ভিজে যাবে এত সফট হবে ও খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করবে, এমনকি বড়দেরও ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।